বিধানসভা নির্বাচনের আগে ফের ব্রিজ নির্মাণের আশ্বাস বিধায়কের। স্থানীয়দের দাবি মেনে শনিবার দুপুরে তুলসীহাটায় পরিদর্শনে এলেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ও জেলা পরিষদের ইঞ্জিনিয়ার একরামুল হক। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ছোটপাড় ও ভাগবরল গ্রাম দুটির সংযোগস্থল পিপলমণি ক্যানেলে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকার মানুষ একাধিকবার আন্দোলন করেছেন। ক্যানেলে ব্রিজ না থাকায় বর্ষায় চরম সমস্যায় পড়েন তুলসীহাটা অঞ্চলের প্রায় 10টি গ্রামের মানুষ। বর্ষায় বাঁশ বেঁধে তার উপর দিয়ে যাতায়াত করেন মানুষ, কেউ আবার কলার ভেলা বানিয়ে ক্যানেল পার হন। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে। বর্ষায় 3 মাস ছোট গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ থাকে। এলাকায় অ্যাম্বুলেন্স ও দমকল গাড়ি ঢুকতে পারে না। ছাত্রছাত্রীরাও চরম সমস্যায় পড়ে। স্থানীয় বাসিন্দা বাসারত আলী বলেন, ক্যানেলে ব্রিজের দাবি দীর্ঘদিনের। এলাকার নেতা মন্ত্রীকে একাধিকবার জানিয়েছি, ভোটের সময় শুধু আশ্বাস দেন, কোনো কাজ হয়নি। বিধায়ক নিহার রঞ্জনকে জানানোর পর তিনি এদিন পরিদর্শনে আসেন। শীঘ্রই ব্রিজ নির্মাণের আশ্বাস দেন বিধায়ক। বলেন, জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে পরিদর্শন করলাম, জেলায় জানানো হবে, শীঘ্রই ব্রিজের কাজ শুরু হবে। জেলা পরিষদের ইঞ্জিনিয়ার একরামুল হক বলেন, মাপজোক করা হলেও প্রায় 20 ফুট লম্বা ব্রিজের প্রয়োজন। জেলায় প্রস্তাব পাঠাবো, এস্টিমেট ধরা হবে। পাড়ার যোগাযোগের জন্য এটা খুব জরুরি আছে। এখন আমরা দেখলাম যেটা এখন কালভার্ট করা দরকার, ওপেন কালভার্ট করলে ভালো হয়। অ্যান্ড গভর্নমেন্ট যেভাবে স্যাংশন দিবে সেভাবে কাজটা হবে। এগুলো সাহেব দেখলেন কত মিটার হতে পারে স্যার? এটা আমরা প্রপোজ করবো 20 ফিটের মতো, দেখা যাক, দরকার আছে 20 ফিটের। কতদিনে কাজ শুরু হতে পারে, কতদিনে এস্টিমেট ধরতে পারেন? এটা স্যাংশন গভর্নমেন্টের উপর নির্ভর করছে। স্যাংশন যেভাবে এমএলএ সাহেব করাবেন সেভাবে আসবে, তো খুব তাড়াতাড়ি হবে মনে হয়। আপনার নাম? আমার নাম একরামুল হক, জেলা পরিষদ ইঞ্জিনিয়ার।